उल्फत में तेरी वाइसी ने दंदान को तोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा आयुष्क नबी वाक़ियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह पाक बोलबेन बांदा শুন আমি আল্লাহর আদত হচ্ছে maaf করে দেওয়া কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া maaf করি না ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের ময়দানে তোমারে maaf করে দিলাম আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে আপনাকে এই মাহফিলে বসাকে উসিলা বানায়া maaf করতে চান এটা আল্লাহ পারে কি পারে না জোরে কও এই ক্ষমতা আল্লাহর আছেনি না নাই হ্যাঁ কারো কাছে জবাব দেওয়া লাগবো আমার ভাইয়েরা বন্ধুরা যুবক আল্লাহ পাক তোমাকে আমাকে কেন দুনিয়াতে পাঠাইলেন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক সেই কারণটা উল্লেখ করেছেন বানাইছেন আল্লাহ পাক সকল সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হলো আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব ফেরেশতার চেয়েও মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি মাতে না বাসুরা ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ বলেন মানুষকে আমি বড় দামি করে বানাইলাম ফেরেশতার চেয়েও মানুষের দাম বেশি ফেরেশতার চেয়েও মানুষের মূল্য বেশি মানুষকে আল্লাহ সকল সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন আল্লাহু আকবার জোরে কিন্তু ওই মানুষকে আল্লাহ পাক আবার অন্যত্র বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওই মানুষকে আল্লাহ বলেন আবার এই মানুষই আবার কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট নাউজুবিল্লাহ জোরে বলেন একই মানুষ আল্লাহ বললেন ফেরেশতার চেয়েও তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি আবার আল্লাহ মানুষের ক্ষেত্রেই বললেন এরা হাইওয়ানের মতো এরা নিকৃষ্ট এর চেয়ে আরো বেশি নিকৃষ্ট ভাইয়েরা বন্ধুরা কথাটার ভিতরে কি রহস্য নিহিত রহস্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ তোমার যে উদ্দেশ্যে আমি বানাইলাম উদ্দেশ্যটা হলো তুমি আমার বন্দেগী করবা উদ্দেশ্য হলো মানুষ তুমি আমার গোলামি করবা আমি আল্লাহর গোলামি তুমি করবা এই উদ্দেশ্যে তোমাকে বানাইলাম মানুষের জিনকে আল্লাহ বানাইলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য যেই মানুষের জীবনে আল্লাহর গোলামি পাওয়া যাবে রে যুবক ওই মানুষটার দাম ফেরেশতার চেয়েও বেশি সুবহানাল্লাহ জোরে বলেন যেই মানুষটার জীবনে জিন্দেগি
যেই জিন্দেগিতে বন্দেগি, ওই জিন্দেগি ফেরেশতার চেয়েও বেশি দামি। আর যেই জিন্দেগিতে বন্দেগি নাই, যে উদ্দেশ্যে আল্লাহ তোমারে বানাইলেন, ওই উদ্দেশ্য যখন তোমার ভিতরে পাওয়া যাবে না, মন যা চায় তুমি তাই করো, মন যা চায় তুমি তাই দেখো, মন যা চায় তুমি তাই খাও, গোলামের জিঞ্জিল তোমার গলায়, এই গোলামের জিঞ্জিল যদি তুমি না বুঝো, স্বাধীনভাবে তুমি চলো, মন যা চায় তুমি তা করো, হালাল মানো না হারাম মানো না, যা মন চায় তা তুমি খাইতেছো, যার সাথে মন চায় তার সাথে তুমি রাত কাটাও, তসলিমার মতো তুমি যদি বলো পেট আমার সিদ্ধান্ত আমার, কয়নি না কয় না, দেখো আমার পেট আমার সিদ্ধান্ত আমার, কার কাছ থেকে বাচ্চা নিব এটা আমি জানি, নাউজুবিল্লাহ জুড়ে বলে। এমন কথা যদি তুমি মানুষ হয়ে তুমি কও, তাহলে তোমার জীবনের ভিতরে আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। কুকুর এই কথা কইতে পারে পেট আমার, যেখান থেকে মন চায় এখান থেকে বাচ্চা নিমু। তুমি মানুষ হয়ে যদি এমন কথা কও, আল্লাহ পাক তোমারই কইছে তুমি মানুষ না, তুমি হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও তুমি নিকৃষ্ট, তুমি কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। মানুষ তুমি মনে রেখো, ভালো করে ইয়াদ রেখো, ভালো করে তুমি ইয়াদ রেখো, আল্লাহ তোমাকে কিন্তু একটা বিবেক দিয়েছে, আল্লাহ পাক কিন্তু তোমাকে শরীয়ত দিছে, আল্লাহ পাক তোমাকে হালাল হারামের বিধিবিধান দিছে, জায়েজ না জায়েজের বিধিবিধান দিয়েছে। তোমার জন্য এ জীবন জীবন নয়, মরণের পরের এই জীবনটাই হলো তোমার আসল জীবন। এ জীবনের সব কাজের হিসাব আল্লাহর সামনে পাই টু পাই দেওয়া লাগবে, ঠিক কিনা? গরু ছাগলের জন্য এমন কোনো বিধান নাই, গরুর জন্য কোনো জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই। গরুকে কখনো ওয়াজ করে এই কথা বোঝানি হয় না এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই তোমার আসল জীবন। এমন কোনো ওয়াজও গরু আইয়া বইছে, গরুর লাগে এরকম কোনো মাহফিল হয়? হায়ওয়ানের জন্য এমন কোনো ব্যবস্থা নাই, বোঝানোর কোনো দরকার নাই। এজন্য হায়ওয়ান যা মন চায় তা করে, হায়ওয়ান যার সাথে মন চায় তার সাথে রাত কাটায়, যার সাথে মন চায় তার সাথেই মিলতে পারে। কিন্তু তুমি মানুষ হয়ে যদি এমনই করুরি যুবক, তাহলে আল্লাহ পাকের বাসায় যেই মানুষের দাম ছিল ফেরেশতার চেয়েও বেশি, তোমার মতো মানুষটাই তখন হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। বালহুম আদালের ব্যাখ্যা করেছেন রাসূল। আল্লাহ নবী তার হাদিসে বলেন, আল্লাহ বালহুম আদাল কুয়া কি বুঝাইলেন? হায়ওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট। এই কথা দ্বারা আল্লাহকে বুঝাইলেন। রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন, হাদিস আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা, দুনিয়া হলো মরা গরুর মতো। মরা গরুকে তিন ধরনের প্রাণী খায়, এক হলো শিয়ালে খায়, আরেক হলো শকুনে খায়, আরেক হলো কুকুরে খায়। মরা গরুরে তিন ধরনের প্রাণী খায়। শিয়ালে খায় সারা রাত, সকাল হলেই শিয়াল তার ঠিকানা গর্তে চলে যায়। শকুনে খায় সারা রাত, শকুনে খায় সারা দিন, রাত হলেই শকুন তার গাছের ডাল ঠিকানা ভুলে না, ঠিকানায় চলে যায়। কিন্তু যদি কোনো মরা গরু কুত্তায় লাগাল পায়, এখন তো না, এখন তো মরা গরু সব বেশি চৌক ভরে হই না। এক সময় আওরে বন্দরে এরকম অহরহ মিলত, ঠিক না? শকুন যে একটা প্রাণী আসিল, এটা এখন ভুলেন তো হইতেই পারতো না, ঠিক না নি? আমরা তো ছোটবেলায় দেখছি শকুনের সাথে কত মাইরত্ব করছে, ঠিক না? মরা গরু লাগাল যদি কোনো কুকুরে পায়, তখন তার ঠিকানা সে ভুলে যায়। কোন মালিকে তারে এতদিন খাওয়াইল, কোন মালিকে তারে পাললো, কোন মালিকে তারে দুধ ভাত দিয়ে খাওয়ায়, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করায়, এই সব কিছু মরা গরু পাইলে কুত্তায় ভুলে যায়। রাত নাই দিন নাই, খালি খায় আর খায়। মরা গরু আছে যতক্ষণ, কুত্তা আছে ততক্ষণ, ঠিক না? এজন্যই রাসূল বলেন, আল্লাহ পাক যে বলছেন, দুনিয়া পাওয়ার পর যারা আমি আল্লাহকে বলে গেল, যে ভাই মন চায় এবার চললো, হালাল বুঝলো না হারাম বুঝলো না। ব্যবসা করার সুরত আমি আল্লাহ কত হালাল বৈধ সুরত তার জন্য দিয়েছি,
কিন্তু তার নজর খালি সুদের ব্যবসায় যায়। আছে না নাই? কত সুরত, 10টা 12টা সুরত আল্লাহ পাক হালাল ভাবে তার সামনে সুরত করে দিয়েছেন, কিন্তু এরপরে দেখা যায় তার নজর খালি সুদের ব্যবসায়, সুদের ব্যবসায়। যদি বাধা দেও তাহলে কয় হুজুরদের কথা মানলে দুনিয়াদারি চলতো না, হুজুরদের কথা মানলে চলন যাইতো না। ভাইরা বন্ধুরা, আমি তো বলি ডাক্তার তারা এরকম ভাবে নিষেধ করছে, খালি চিংড়ি মাছ তুমি খাইও না, বাকি সব মাছ তুমি খাও। হে বেটা, খাও না বইয়া নজর খালি চিংড়ি পাই যায়, হের নজর খালি সব মাছ কিন্তু হের লাগে সোজা করে দিয়েছে, খাইও খালি চিংড়িটা খাই না। হের আর কোনো ভাই নজর যায় না, খালি চিংড়ি ভাই। পরে চিংড়ি লই দিছে, লইয়া খায় আর কয় ডাক্তারের কথা মানলে বাসন যাইত না, ডাক্তারের কথা মানলে না খাইয়া মরণ লাগবে। ডাক্তারে তোমার একটা মাছ নিষেধ করছে, বাকি সব মাছ তুই বৈধ করে দিয়েছে, তোমার নজর খালি ইবাই যায় কিনা, আর কোনো মাছ দেখো না। যারা মস্তিষ্কে পছন্দ রয়েছে, কলিজা ফুচ্ছে গেছি গা, এরাও ব্যবসার নামটা লইয়া ওই হালাল কোনো ব্যবসা হের চোখে দেখে না, হে খালি হারাম ব্যবসা হইতেছে, ঠিক কিনা? কাঁচা টাকা আর ক্ষমতা, কাঁচা টাকা আর পাওয়ার যার আছে, হে ওই সুদের ব্যবসা করার স্বপ্ন দেখে এই টেহাটা লই নেমে জায়গা সুদি মহাজন। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে খো, মা আওয়াজ আসতে হয়েছে, বাপ বেশি ভালো না। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম করছে কেটে আমি মৌলবী না আল্লাহ। ও আহল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বাঙালি সুদের নাম বদলাই লিছে, কয় ইন্টারেস্ট। কি যাচ্ছে সালাক্য বাঙালি, কো হুজুর আপনারা তো সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, আমরা সুদ খাই না তো, ইন্টারেস্ট খাই। তা আমি কইলাম যে আপনি জিনিস নাম বদলাই কি জিনিস বদলে নিতে পারেন? না না, এটা বুঝি না, তবে বুঝি আপনি ইন্টারেস্ট খাই। আমি ভালো সালাক হয়েছেন, তা আপনি কালা কুত্তারে কালা ছাগল নাম রেখে খাইলাম তো দেখি। কালা কুত্তা এটা জব করবেন, মানুষাই জিগাইব কুত্তা জব করো কে? তুমি কো দুধ বেটা কুত্তা কাটা গেছে, আমি নাম রাখছি ছাগল, আমি নাম রাখছি ছাগল। জীবনে এমন কোনো পাগল আসেনি ই কাম করে কুত্তারে ছাগল কয়? কয় না। এটা তো খুব ভালো বুঝো, এটা খুব ভালো বুঝো যে নাম বদলাইলে জিনিস বদলে না, ঠিক না? তাইলে সুদ এটা নাফাক, এই সুদের নাম ইন্টারেস্ট রাখকে তুমি খাইতেছো নাম বদলাইয়া, ইগানো তো আবার বুঝো কি কই সালাইক কেন নি? হ্যাঁ, বেটা গেছে ঢাকা শহরে, দেখো হোটেলও কিতা আছে রে, রুই মাছ আছে, কাতল মাছ আছে, শীতল মাছ আছে, মিনি মাছ আছে, চিংড়ি মাছ আছে। কই রাখ রাখ রাখ, 4 নম্বর কিতা কইছ? কই মিনি। কই ইডারে আন। জীবনে মিনি খাইমু দূরের কথা নামই শুনছি না, আজকে খাইমুও দেখুন। বেশিয়ারে লই আইছে বেদা, বেদা চিনেন না আপনারা? মিনিয়ারে কি লইছে? বেদা। তো বেটা বেদা মাছ দেখে আসো উল্টে গেছি, কই আমারে দিত মিনি দেখি তো বেদা দিছে। ফুলারে ডাক, ফুলাই দিকে এত ডরাই আসে। চাচা কি হয়েছে? কিরে তুই না মিনি খাওয়াইবে আমারে? মিনি লই আয়। এটা কি দিছ? এটা বেদা বে বেদা, এটা মাগনা দিলেও খাই না। আমি তো এমন মাছ খাইবার চাইছিলাম যেটা জীবনে দেখছিও না, এই মাছ খাই। তখন মেসিয়ার চাচা বাড়ি খোর, বাড়ি সিলট। কথা আপনাদের সিলটে ইটারে বেদা কয়, আর ঢাকা ইটারে মিনি কয়। মাছ একটু জোরে মাতো, মাছ দুইটা না একটা। তখন বেটায় বেদারে দইরে আতায় আর উল্টায় আর ফলটায় কইরে বেদা যে সালা কইলে তুই সিলেট থাকতে বেদা, ঢাকা আইই তুই মিনি হয়ে গেলে। হ্যাঁ, একদিন আমার এক মুসল্লি কয়, হুজুর আপনি তো সুদের নাম পাইছেন ইন্টারেস্ট, ঘুষের নাম পাইছেন নি? আমি কই না, ঘুষের নাম তো পাইছি না। ঘুষের একটা নাম বানাইছে বাঙালি। কয় কি? আমি কইলাম ঘুষের নামটা একটু হুনান তো দেখি, ঘুষ কিতা? কয় ঘুষের নাম হইল স্পিড মানি। কি নাম? স্পিড মানি। স্পিড অর্থ গতি, স্পিড অর্থ গতি, আর মানি মানে টাকা। যে টাকায়
কামের গতি বাড়ায়। টেবিলে ফাইল আপনার আটকে দিছে, লড়েও না সরেও না, কথাও হয় না। টেবিলের নিচ দিয়ে আপনি 500 টাকা দিয়ে লাইছেন অফিসার রে, এমনি ফাইলে দৌড় মারছে। এটার নাম হইল ঘুষ, এটার নাম। আর ইংরেজিতে কয় স্পিড মানি। কজুর আমি ঘুষ খাই না তো স্পিড মানি খাই, কজুর সুদ খাই না তো ইন্টারেস্ট খাই। আল্লাহ রসুল বলেন সুদ খাইতে পারে হেওই যে তার মারে বিয়া করতে পারে। আর আস্তে কর নাউজুবিল্লাহ। আমি আর লম্বা আওয়াজ করলাম না, এখানে এটা লাইলাম এই সাবজেক্ট স্টপ, কারণ আমার আলোচনা আরো সামনে অনেক। এই আলোচনাটা এই কথা তো স্টপ দিলাম। সমাজে যারা সুদ খাইতেছেন বা সুদ খাওয়ার চিন্তা করেন, রসুল বলে এওই সুদ খাইতে পারে যে তার মারে বিয়া করার রুচি আছে। যদি সে বলে যে না এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না, আমি জান গেল আমি পারতাম না এই কাম, তাহলে রসুল কয় তুমি সুদও খাইতে পারো না। যদি কেউ ই কথা জানার পরেও সুদ খায়, তো রসুলে কই তৈলে বুঝবা হে হিটেও পারবো। এরপরেও যদি তোমার খাইবার মন চায় খাইও। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। রাসূল বলেন আল্লাহ পাক যে বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হায়ওয়ানের মতো, এর চেয়ে আরো নিকৃষ্ট। রাসূল তার হাদিস শরীফের মধ্যে এর ব্যাখ্যা দিলেন। রাসূল বলেন কুকুর ঠিকানা ভুলে যায়, শিয়ালও কিন্তু ঠিকানা ভুলল না, শকুনও তার ঠিকানা ভুলল না, কিন্তু কুকুর তার ঠিকানা ভুলে গেল। কোন মালিক তারে খাওয়ায় মালিককেও ভুলে গেল। এজন্যই রসুল বলেন যে মানুষগুলা দুনিয়া পাওয়ার পর, দুনিয়ার রং তামাশা পাওয়ার পর, দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে কোন মালিক তারে মার পেটে খাওয়াইল, কোন মালিককে তার সময় মতো হাতে শক্তি দিল, কোন মালিকে তার পায়ে সময় মতো শক্তি দিল, কোন মালিকে তার মুখে ঠিক মতো সময় মতো দাঁত দিল, কোন মালিকে তারে টাইম টু টাইম যা লাগে তা দিয়া দিয়া তারে বড় করলো, ওই মালিককে যেই মানুষগুলা দুনিয়া পাওয়ার পরে ভুলে যায়, এই মানুষ আর কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক, আল্লাহ পাক বলেন জানোনি যখনই তোমরা আমার গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমার বন্দেগী করবা, তখনই কি হবে? লিয়াবুদুনের তাফসীর করেছেন তাফসীরে জালালাইনের মধ্যে লিয়ারিফুন, লিয়ারিফুন। আল্লাহ পাকের বন্দেগী করলে আল্লাহকে চিনা যায়, আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। নামাজ পড়লে পরে আল্লাহর পরিচয় পাওয়া যায়, রোজা রাখলে পরে আল্লাহকে চিনা যায়, হালাল হারাম মাইনে চললে আল্লাহকে চিনা যায়, পর্দা মানলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কেন আমি আল্লাহর পরিচয় পাবো? কেন আল্লাহ পাককে আমার পরিচয়ের দরকার? আল্লাহর পরিচিতি আমার কেন দরকার? কয় পরিচয় পাইলে পরে হুকুম মানা সহজ হয়। ঠিক না? আপনি বৈশা রয়েছেন, আপনি মহব্বতে জবান খুলে একসাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতে
হাতির উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতির উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। প্রভু ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বরচর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাসরের মাঠে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবেন, সেদিন আল্লাহ তার অসংখ্য বান্দাবান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দিবেন। 100 ভাগ দরদ মায়া ভালোবাসার ভিতরে 1 ভাগ আল্লাহ কুল কায়নাতকে ভাগ ভাগ করে দিলেন, আর বাকি 99 ভাগ দরদ মায়া ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ রাখছেন। এই মায়াটা আল্লাহ হাসরের মাঠে দেখাবেন। গুনাহগার অপরাধীদের পক্ষে থাকবেন আল্লাহ, কারণ সেদিন আল্লাহ বিচারক, দুনিয়ার বিচারকও জজ সব আসামির পক্ষে থাকে। আইন আদালত যারা কম বেশি বুঝি তারা বুঝবো, জজ সাহেব চিন্তা চেতনায় সে আসামির পক্ষে থাকে। এজন্য 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না। এমনকি জজ সাহেব যদি তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে নিজের চোখে দেখে কে কারে খুন করছে, খুনিকে যদি জজ সাহেব নিজে চিনেও, তবুও পৃথিবীর কোনো জজ তার কোর্টে চেয়ারে বসে কথা বলে না যে আরে সাক্ষী কেন, কিসের বা সাক্ষী লাগবে কেন, আমি তো নিজেই দেখছি কে কারে খুন করছে। কোনো জজই কথা বলে না, বরং বলে প্রমাণ করো, সে যে খুন করছে, সে যে অপরাধ করছে প্রমাণ করো, সাক্ষী করে। দুনিয়ার নগণ্য জজ যদি আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক হাসরের মাঠে যেদিন আমার আপনার মালিক বিচারে আসনে বসবেন, ওই দিন আল্লাহ পাকও তার গুনাহগার অপরাধীর বান্দাবান্দির পক্ষে থাকবে। এক হাদিস শরীফ রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার পিছনে শুধু আল্লাহ পাককে দেখতেছে, যায় জাহান্নামে আর তাকায় আল্লাহর দিকে। তখন আল্লাহ তার ফিরে আনলেন,
আইন আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সলা হয়েছে জাহান্নাম, তুই বারবার আমারে কি দেখো? আমার বাইরা বন্ধুরা, যুবক লোকটা তখন বলবো, মালিক উলামায়ে কেরামের জবানে শুনেছি, হাসরের ময়দানে বিচারের আসনে যেদিন আপনি বসবেন, ওই দিন নাকি আপনি ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দা বান্দির মাফ করবেন। কেন জানি আমার মন বলে, মালিক আজ কোনো এমন একটা ছোট উসিলায় আমাকে আপনি মাফ করে দেন কিনা, এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তাকাইতেছি। আল্লাহ পাকের কাছে তার কথাটা বড় ভালো লাগলো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহ নিজে দেখব। সুবহানাল্লাহ ধরে বল। এবার আল্লাহ পাক তার আমল নামাটা নিজেই দেখতেছেন আর বলতেছেন, বান্দা শুন, তোর আমল নামার ভিতরে দেখা যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। কিন্তু বান্দা আমি দেখতেছি দুনিয়ার কোন এক জমিনে আমার কোরআনের আলোচনা হচ্ছিল কোন এক মাহফিলে, ওই মাহফিলে তোমাকে বসা দেখা যায়। ও বান্দা বল বল, ওই দিন তুমি কেন মাহফিলে গিয়েছিলি? তখনই কইব, মালিক আমি দুনিয়ার কোনো লোভে যাই নেই গো, দুনিয়ার কোনো স্বার্থ সেখানে ছিল না, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য গিয়েছি।